উঠে আকাশের দিকে তাকিয়ে দেখি অনেকটাই মেঘ করেছে আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালো ছিল, মানে জাস্ট ওয়াও ছিল। মানে এরকম একটা দিনে এরকম একটা ওয়েদারই সত্যিই এক্সপেক্ট করেছিলাম। আর এর জন্য আর কি মনটা সকাল থেকেই ভালো হয়ে গিয়েছিল। তো দেখো আমি এদিকে নিচে চলে এসেছি আর নিচে এসে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আজকে আমার সেরকম সত্যিই কোনো কাজ নেই, আজকে আমি উপোস থাকবো। তো কেন থাকবো, কী বৃত্তান্ত, সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে, তো দেখতে থাকো। এখানে আয়নাটা উঁচুতে, ওই জন্য আমি নিজের মুখটা দেখতে পাচ্ছি না। আমি বলছি আয়নাটা উঁচুতে আর পাশে দাঁড়িয়ে অক্ষয় বলছে না তুমি খাটো। তো কী আর বলবো বলো। তারপর আমি ওখান থেকে নিজের ঘরে চলে আসি আর ঘরটাকে আমি ভালো করে গুছিয়ে নিই, একদম পুরো টিপ টপ করে নিই। সকালে আমার এইটুকুই কাজ থাকে, তো এই কাজটুকু কমপ্লিট করার পর আমি স্নানও করে নিই চটপট। এটা হচ্ছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় মাস হয়ে থাকে, কারণ এটা মহাদেবের মাস। আর আজকে সোমবার পুজো আছে, ওই জন্যই সকাল থেকে এত তোড়জোড়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। পাচ্ছ আমি এখানে স্নান টান করে পুরো রেডি হয়ে গিয়েছি। আর কেন স্নান করেছি আর কেন রেডি হয়েছি দাঁড়াও তোমাদেরকে বলছি। তো যেটা বলছিলাম আর কি, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। মানে এই শ্রাবণ মাসের 4টে সোমবারে আমি মহাদেবের মাথায় জল ঢালি উপোস থেকে। তো এই যে এই কারণে আমি রেডি হয়েছি, এই শাড়িটা পরে নিয়েছি। তোমরা তো সকালের ভিডিওগুলোতে দেখলেই যে সব কিছু আর কি রেডি করা চলছে। আর আমার স্নান ধান কমপ্লিট করে আমি রেডি হয়েও নিয়েছি। এখন আমি যাব নিচে গিয়ে সব কিছু নিয়ে আর কি, আমাদের শ্বশুরবাড়ির পাড়াতেই একটা শিব মন্দির আছে, আমি ওখানেই যাব জল ঢালতে। আমি বিয়ের আগেও আর কি এই সোমবারগুলোতে মহাদেবের মাথায় জল ঢালতাম, আর সেই জন্য এবার কেনই বা বাদ যাবে। মামনি আর আমার বর বলল যে আমরা সবাই আর কি হেল্প করব। ওরা সত্যি আমাকে হেল্প করেছে, আর অনেক সব কিছু আর কি ওরাই জোগাড় করে দিয়েছে। আমি শুধু সব কিছু নিয়ে এখন যাব মহাদেবের মাথায় জল ঢালবো, তারপর বাড়ি আসবো, তখন উপোস ভাঙবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে আমরা মন্দিরে চলে এসেছি, আমি মামনির সাথেই এসেছি, আর আমাদের একদম বাড়ির কাছেই মন্দিরটা। আর তোমরা দেখেছো হয়তো এই মন্দিরটা আগে। আর এই যে আমি একলাই আর কি ভিডিও করছি, আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে, কিন্তু মন্দিরটা বহু পুরনো, তো সকালেও অবশ্য অনেকে জল ঢেলে গিয়েছে, কিন্তু আমরা যখন আসি তখন দেখছিলাম যে মন্দিরটা ধুয়ে দিচ্ছিল। তো মন্দিরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিল, তারপর আমরা আর কি জল ঢালি মহাদেবের মাথায়। আমার পুজো করার ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। তো দেখে নাও এখানে আমি কি এনেছি পুজো করব বলে। তারপর ওখানে ভালো করে পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, আর ওখানে অনেক মানুষের ভিড় হয়ে গিয়েছিলো, আস্তে আস্তে অনেকে আসছিল জল ঢালতে। পুজো করলে মনে একটা আলাদাই শান্তি লাগে, তো আমারও সেরকমটাই। তো এখন আমি চেঞ্জ করে নেব, তারপর একটু রেস্ট করব, তারপর আমি উপোস ভাঙবো। তো আমার মতো তোমরা কারা কারা মহাদেবের মাথায় জল ঢালো এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে, তো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো আজকে মামনি আমার জন্য নিরামিষ রান্না করেছিল, তো ওটা খেয়েই আমি আজকে সারাটা দিন থাকবো। তো চেঞ্জ করে নিয়ে আমি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চেঞ্জ করে নেওয়ার পর আমি এখানে বসে বসে প্রসাদ খাচ্ছিলাম, আর এই জায়গাটায় বসে থাকতে আমার সত্যিই খুব ভালো লাগে। তো আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল, তো ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।